Day 6 of explaining a player role for 15 days. Today we'll talk about a deep playing playmaker. এটা বেসিক্যালি একটা মিডফিল্ডার যারা প্লেমেকিং করে, বাট ওয়েন ইউ থিঙ্ক অ্যাবাউট প্লেমেকিং উই অফেন থিঙ্ক অ্যাবাউট ক্যাম্প, বাট তারা ক্যাম্প না, তারা প্লেমেকিং করে মিডফিল্ডের ডিপ থেকে, অর্থাৎ ডিপার পজিশনস থেকে। যেমন কোনো সিডিএম যে পজিশনে থাকে সেখান থেকে যখন তারা প্লে ডিকটেট করে, সেটা হচ্ছে ডিপ লাইন প্লেমেকিং। এই পজিশনের কথা বললে উই ক্যান অলওয়েজ টক অ্যাবাউট টনি ক্রুজ। আমরা দেখছি সে যখন মাদ্রিদে খেলতো, মাদ্রিদের মিডফিল্ডের কমপ্লিট কন্ট্রোল তার কাছে থাকতো। ডিপ লাইন প্লেমেকার যারা থাকে তারা সাধারণত গেমের টেম্পো কন্ট্রোল করে, অর্থাৎ তারা যদি চায় যে তাদের টিম বারবার অ্যাটাক করবে ফ্রিকোয়েন্টলি, দে ক্যান মেক দ্যাট হ্যাপেন, অথবা জাস্ট তাদের ইন্টেন্টের মাধ্যমে ইফ দে ওয়ান্ট যে তারা বলের পজিশন রাখবে এবং গেমের কন্ট্রোল রাখবে, তারা সেটাও করতে পারে। তো ডিপ লাইন প্লেমেকার বেসিকলি কন্ট্রোলস দ্য হোল গেম অফ আ টিম। এরকম রোলের প্লেয়ার মডার্ন ফুটবলে দিন দিন কমতেছে, বাট ইফ উই টক অ্যাবাউট আর্লি ফুটবল, দেন উই ক্যান সি ক্রুজ, বুস্কেটস, জাভি অলোনজো। আর ওল্ড স্কুলের কথা বললে দেয়ার অবভিয়াসলি পিরলো হু ওয়াজ রিয়েলি গুড অ্যাট ইট। এই রোলে বর্তমানে প্লেয়ার খুব একটা দেখা যায় না। এর আরেকটা রিজন হচ্ছে এটার জন্য অনেক বেশি কম্পোজার প্রয়োজন, যেটা প্লেয়ারদের মাঝে দিন দিন কমতেছে বিকজ অফ কুইকার প্লেস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড টু ওয়াচ দ্য ফুল সিরিজ মেক শিওর টু ফলো।